নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়লেন বা ঠিকই শুনলেন। কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য তিনটে ঘটনা ঘটবে এই এপ্রিল মাসের শেষ 15 দিনে। এই এপ্রিল মাসের শেষ 15 দিনে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য এক অত্যন্ত উল্লেখযোগ্য মাস। এই মাসে এমনই তিনটে ঘটনা ঘটবে যেটা আপনার জীবনে কিন্তু চলার পথে অনেকটা সাকসেস, অনেক সফলতা, অনেক কিছু শিখিয়ে দিয়ে যাবে। কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। এবং আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা অত্যন্ত হারে বেড়ে যায়। কারণ আমি জানি, এটাই বিশ্বাস করি যে আমি সঠিক বিচার বা সঠিক প্রতিকার বা সঠিকভাবে মানুষকে গাইডলাইন যদি করতে পারি, তাহলে আরও 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। আমি প্রত্যেক দিন একই জায়গায় বসি, সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার। প্রত্যেক দিন একই জায়গায় বসি, সকাল 8টা থেকে রাত্রি 8টা। আসার আগে অবশ্যই নাম লিখিয়ে আসতে হবে। প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যাদের মনে হচ্ছে যে অনেক দূরে বা এত দূরে আসবেন কীভাবে, আসা সম্ভব নয় কর্মব্যস্ততার জন্য, হয়তো এত দূরে এলাম, আমার কি উপকার হবে বা আমি কি উপকার পাবো, আপনি অনলাইনে দেখে নিন, আগে অনলাইনে জেনে নিন, বুঝে নিন, তারপরে আসুন না, মনে হলে আসুন। প্রত্যেক দিন বসে আমি অনলাইন দেখাতে হলে কী করতে হবে, আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নাম্বারে। আর যদি আপনার জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকে, দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন। বিস্তারিত তথ্য আপনাকে দেখে পুরো জেনে আপনাকে জানাতে পারবো, হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো। দেখুন, প্রথমেই জানাবো আপনার অতীত জীবনের কথা, আগে জানাবো যে কী আপনার হয়ে গেছে, কি আপনার ঘটে গেছে, তারপরে বলো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন, বর্তমানের কথাগুলো মিলিয়ে দেখুন, তারপরে যদি বিশ্বাসযোগ্যতা মনে হয় ভবিষ্যৎবাণী কথাগুলো আপনি শুনবেন বা মেনে চলবেন বা সেই ইনস্ট্রাকশনগুলো মানবেন। এইভাবেই প্রেডিকশান করতে কিন্তু আমি ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে আমার সম্বন্ধে সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন। যাই হোক, এই কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই 15টা দিনের মধ্যে অত্যন্ত রাগ, অত্যন্ত জেদ, অত্যন্ত অভিমান কিন্তু বাড়বে। এটা অত্যন্ত, এই রাগ অভিমানকে আপনাকে সংযত রাখতে হবে, কারণ কোথাও এই রেগে গিয়ে না হলে কিন্তু নিজের বিপদ কিন্তু নিজে ডেকে আনবেন। কারণ এই রেগে গিয়ে কোথাও একটা বেফাস মন্তব্য, বেফাস সিদ্ধান্ত, একটা বাজে সিদ্ধান্ত নেওয়া বা কোথাও একটা এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে সারাটা জীবনের জন্য আফসোস করতে হতে পারে। যাদের বিভিন্ন রকম লিটিগেশন, আইনি ঝামেলা, জটিলতার মধ্যে চলছে, আমি পরামর্শ দেবো একটু থেমে যান। কারণ এই 15টা দিনের মধ্যে আপনার জন্য ফায়সালা জানানোর জন্য কোনো সময় নয়। আপনি আরও ডেটটা এক্সটেন্ড করুন, কারণ এখনও যে সিদ্ধান্ত আপনি নিতে চলেছেন, হয়তোবা এই সিদ্ধান্ত আপনার বদলে দিতে পারে আপনার আগামী দিনের একটা রুচি বা বোধ বা আপনার কিন্তু জ্ঞান শক্তি, আপনাকে ভিতর থেকে একটা জ্ঞান চক্ষু আপনার বেরিয়ে আসবে। আপনি একটা ভুল সিদ্ধান্ত নিতে চলেছেন, সেটা আপনার চোখে ধরা পড়বে। তাই যে কোনো বড় সিদ্ধান্ত কিছু নেওয়ার আগে, ধরুন কোনো আইনি ঝামেলা চলছে, কোনো ডিভোর্স সংক্রান্ত ব্যাপারে চলছে, কোনো জমি জায়গা সংক্রান্ত বিবাদ চলছে, আপনাকে এই সিদ্ধান্তটা এখনই জানাতে হবে। একটু থেমে যান না, কারণ এই সিদ্ধান্তটা আপনার জন্য ফেভারে হবে না। এই সময়টা একটু জেনে বুঝে ধীরে সুস্থে সিদ্ধান্ত নিলে আপনার জন্য কিন্তু শ্রেষ্ঠ হবে। এবার আপনার প্রেমের ব্যাপারে গোপনীয়তাটা কিন্তু আর রাখতে পারবো না বা আর থাকবে না, কারণ গোপনীয় প্রেম করে একটা গোপনীয়তাভাবে আপনাদের বহুদিন থেকে মেলামেশা চলছে বা বহুদিন থেকে সম্পর্ক চলছে, এই সম্পর্কের একটা কোথাও অবনতি হওয়া বা এই সম্পর্কের মধ্যে কোথাও একটা দুজনের মধ্যে ফাটল তৈরি হওয়া বা একে অপরের উপরে বিশ্বাস ভঙ্গ হওয়া, এইরকম ধরনের ঘটনাগুলো ঘটে বারবার ধরে আপনাদেরকে এটা অনুতপ্ত বা অনুশোচনার মধ্য দিয়ে আপনাকে নিয়ে যাবে। সেই অনুতপ্ত বা অনুশোচনার মধ্য দিয়ে আপনাকে কিন্তু সাংসারিকভাবে বিভিন্ন অশান্তির মধ্যে দিয়ে একটা জীবনযাপন বা লাইফ লিড করতে হবে। তো সেখান থেকে বেরিয়ে আসাটা অত্যন্ত জরুরি আছে, সচেতনতা অবশ্যই প্রয়োজন আছে।
প্রপার্টি ভাগ্য যারা ভালো বলবো, যাদের বিভিন্ন প্রপার্টি সংক্রান্ত কেস মামলা মোকদ্দমা চলছিল সেগুলো মিটে যাওয়ার সম্ভাবনা বেশি, বা কোনো জমি বাড়ি কেনার প্ল্যানিং চলছিল সেই প্ল্যানটা সাকসেসফুল হবে, কোনো জমি বাড়ি পাওয়ার ছিল আনএক্সপেক্টেডভাবে গেন একটা, হয়তো প্রপার্টি কোথাও পাওয়ার ছিল সেটা প্রপার্টি থেকে একটা ভালো একটা ফিনান্সিয়ালিভাবে গ্রোথ হতে পারে, এটা একটা ভালো মানে আলটিমেট প্রপার্টি থেকে প্রপার্টি ভাগ্যটা ভালো বলবো। এক প্রপার্টি ছিল 2 প্রপার্টি হবে, 2 ছিল 3 হবে, প্রপার্টি থেকে আলটিমেট আপনি কিন্তু ভালো যাবে। এতদিন আপনার ভুলভাল সিদ্ধান্তের জন্য পিছিয়ে যাচ্ছিল আপনাদের উপযুক্ত সময়ে। এই আপনাদের এই ভুলভাল সময়গুলো বা ভুলভাল সিদ্ধান্তের জন্য এই প্রপার্টির ডিলগুলো আপনার কিন্তু কেমন যেন পিছিয়ে যাচ্ছিল। এবার কিন্তু সেটা কিন্তু সম্মুখে একদম চলে আসবে, যথেষ্ট সাকসেসফুল কিন্তু হবে। যারা বিশেষ করে ব্যবসা করেন, যারা বিশেষ করে প্রমোটিং করেন, যারা কিন্তু ম্যানুফ্যাকচারিং করেন, হার্ডওয়্যার করেন, লোহা বা মেটালের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের জন্য এবার কিন্তু লাভের মুখ দেখবেন। অনেক দিন থেকে ব্যবসা তলানিতে চলছিল, ব্যবসা শ্রীবৃদ্ধি হচ্ছিল না, ব্যবসা ক্ষেত্রে সেভাবে সাকসেস পাচ্ছিলেন না। এবার কিন্তু সেই ব্যবসাতে হঠাৎ করে একটা শ্রীবৃদ্ধির যোগ লক্ষ্য করা যায়, যথেষ্ট সাকসেস, যথেষ্ট সফলতা কিন্তু আসবে। এবার কিন্তু আপনার সন্তান আপনার কিন্তু মুখ রক্ষা করবে। এবার আপনার সন্তান থেকে আপনি এতটাই ভালো আনন্দিত, এতটাই ভালো একটা সাকসেস সফলতা পাবেন, আপনার গর্বে কিন্তু বুক ভরে উঠবে, গর্বে কিন্তু আপনার যথেষ্ট ভালো থাকবে। সন্তান হয় পড়াশোনার দিকে ভালো রেজাল্ট করুন বলুন, বা কর্মস্থানে ভালো উন্নতি বলুন, চাকরি ক্ষেত্রে ভালো উন্নতি হোক, বা সন্তান যাদের নতুন কোনো সন্তান কনসেপ্ট করতে চলেছেন তাদের জন্য সেভাবে ভালো সময় বলুন, আলটিমেট সন্তান থেকে ভালো খবর শোনাতে পারবো, এটা একটা আশার বাণী আপনাকে দিলাম। বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন আছেন, এই সিনিয়র সিটিজেনদের জন্য একটু কিন্তু জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়া উচিত। কেমন যেন আপনার কাছের মানুষগুলো, কেমন যেন আপনার খুব চেনা জানা মানুষগুলো কেমন যেন আপনার থেকে সরে যাচ্ছে, বা কোথাও আপনাকে অন্ধকারে রেখে বা আপনাকে অন্তরালে রেখে তারা কোনো বেফাস, তারা কিন্তু একটা ষড়যন্ত্রের কিন্তু একটা বীজ বুনে চলেছে। সেই ষড়যন্ত্রের প্রকাশ কিন্তু আপনার কাছে আসবে। সেই ষড়যন্ত্রের যাতে কোনো শিকার না হন, জন্মছক বা জন্মকুণ্ডলীকে অ্যানালাইসিসের প্রয়োজন আছে। এখানে কোথাও দেখবেন একটা বেফাস মন্তব্য বা বেফাস কথা বলে আপনার কিন্তু সমস্যা কমপ্লিকেশান আসতে পারে। সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, তাহলে কেমনই হবে সন্তানের পড়াশুনো, কেমনই হবে কর্মজীবন, কেমন হবে বিবাহিত জীবন, কেমনই হবে তার কেরিয়ার, সমস্ত বিষয়ে আলোকপাত করবো। একটা জন্মকুণ্ডলী বানিয়ে নিন। আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, সন্তানের জন্য জন্মকুণ্ডলী বানিয়ে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠাতে পারবো। আর যদি মনে হয় আমার সঙ্গে আপনি সরাসরি কথা বলতে চান, উপরে দেওয়া নাম্বার আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। নো অ্যাসিস্ট্যান্ট, নো স্টাফ, সরাসরি আমার সঙ্গে কথা হবে। আপনি যদি কথা বলতে চান নিশ্চয়ই আমার উপরে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আর সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে হবে, নাম লিখিয়ে আসতে হবে। আর অনলাইন দেখাতে হলে আপনাকে তো হোয়াটসঅ্যাপ করতেই হবে। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা আমার ভিডিওটা শুনলেন বা দেখলেন, আপনার এবং আপনার পরিবারের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।